আপনার শত্রু আপনার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদের সমস্ত ষড়যন্ত্র হয়ে যাবে বিফল। তারা আপনার সামনে ভয় কাঁপবে। কিন্তু কিভাবে, সে কথাই রইল আজকের পর্বে। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ রইল, যদি এই চ্যানেলের ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে তা অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি থাকেন নিজের মতো, নিজের কাজ নিয়ে। কারোর সাথে ঝগড়া বিবাদে আপনি জড়িয়ে পড়েন না। তাই আপনি ভাবেন আপনার আবার কে শত্রু হবে। আপনার শত্রু তো কেউ হতেই পারে না, আপনাকে সকলেই পছন্দ করে। কিন্তু আপনি জানেন না যে আপনার এই নিজের মতো থাকাটাই অনেকের অপছন্দের কারণ। আপনার সফলতা, আপনার ভালো থাকা অনেকের কাছে ঈর্ষার কারণ। আপনাকে তারা হিংসা করে, আর সেই জন্যেই তারা আপনার শত্রু হয়ে গেছে। সে হতে পারে আপনার ঘরের লোক কিংবা বাইরের লোক। আর এই কথাটি শুনতে অবাস্তব, অসম্ভব বলে মনে হলেও এই কথাটি কিন্তু একদম সত্যি কথা। কারণ যারা আপনাকে হিংসে করে তারা মনে করে যে আপনার ঝুলি পূর্ণ রয়েছে আর তাদের ঝুলি শূন্য। এই কথাটি একদম সত্যি যে এই পৃথিবীতে কেউ পরিপূর্ণ নয়। আর এই কথাটা মেনে নিতেই আমাদের যত সমস্যা। ঈশ্বর কোকিলকে কণ্ঠ দিয়েছেন, কিন্তু তার রূপ কেড়ে নিয়েছেন। রূপ দিয়েছেন ময়ূরকে, কিন্তু তার গলার সুর কেড়ে নিয়েছেন। মানুষকে সৃষ্টি করেছেন অসংখ্য গুণের অধিকারী করে, কিন্তু মানুষের মধ্যে থেকে কেড়ে নিয়েছেন তার সন্তুষ্টি। মানুষ এত কিছু পেয়েও সন্তুষ্ট নয়, আর সেজন্যেই পৃথিবীতে এত ঝগড়া বিবাদ অশান্তি। তাদের নিজেদের কি সম্পত্তি রয়েছে, কি সম্পদ রয়েছে, সেদিকে তো তাদের বিন্দুমাত্র মন নেই। তারা সবসময় লক্ষ্য করে যাচ্ছে যে আপনার কাছে কি কি রয়েছে। তাদের নজরে পড়ে আপনার ভালো থাকা, আপনার সফলতা, আপনার প্রতিষ্ঠা, আপনার প্রতিপত্তি। কিন্তু আপনার এই সফলতার পেছনে যে আপনার কষ্ট রয়েছে, আপনার ত্যাগ রয়েছে, সেটা তাদের নজরে পড়ে না। আর ঠিক সেই জন্যেই তারা আপনাকে নিজেদের শত্রু বলে মেনে নেয়, কারণ তারা আপনাকে হিংসে করে। আর আপনি শত ভালো চেষ্টা করলেও, তাদের সাথে মধুর ব্যবহার করলেও তাদের পরিবর্তন হবে না। তাদের পরিবর্তন হওয়া অসম্ভব। ঠিক যেমন নিম পাতার রস। নিম পাতার রসে আপনি যতই চিনি মেশান না কেন, সেই নিম পাতার রস কিন্তু কখনো মিষ্টি হবে না। আর ঠিক সেভাবেই যারা আপনাকে হিংসে করছে, আপনাকে শত্রু বলে মেনে নিয়েছে, তারা কোনোদিনও আপনাকে বন্ধু ভাববে না। তাই সে চেষ্টা না করাই ভালো। মানুষে মানুষেই ঝগড়া বিবাদ অশান্তি শত্রুতাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তুলনা করছেন শিব আর রামের যুদ্ধের সাথে। ঠাকুর হেসে বলছেন, শিব আর রামের যুদ্ধ। এদিকে রামের গুরু শিব, শিবে আর রামের যুদ্ধ হলো, আবার তাদের সাথে ভাবও হয়ে গেল। কিন্তু শিবের ভূতপ্রেতগুলো আর রামের বানরগুলো, ওদের ঝগড়া কিচিমিচি আর মেটে না। এরা সারা জীবন ঝগড়া করেই মরল। আর ঠিক সেই জন্যই আপনাকে সংসারে থাকতে হবে সবার মধ্যে থেকেও আলাদা। একটি স্বচ্ছ আবরণী দিয়ে নিজেকে এমনভাবে আবৃত করে রাখুন যেন আপনার শত্রুরা আপনাকে দেখতে পাবে, কিন্তু আপনাকে ছুঁতে পারবে না। ঠিক যেমন কাচের ঘরের মধ্যে থাকলে তাকে দেখা যায়, কিন্তু তাকে ছোঁয়া যায় না। আপনি সংসারে সকলকে নিয়ে থাকুন, কিন্তু সকলের সাথে থাকবেন না। ঠাকুরের নির্দেশ মেনে সেই পাকাল মাছটির মতো, যেন আপনাকে ধরতে গেলেই আপনি পিছলে যান। তাহলে তাদের কোনো ষড়যন্ত্রই আপনার ক্ষেত্রে কার্যকরী হবে না। তাদের সমস্ত ষড়যন্ত্র হয়ে যাবে মিথ্যে। আর তাদের একটার পর একটা ষড়যন্ত্র যখন মিথ্যে হতে শুরু করবে, বিফল হয়ে যাবে, তখন আত্মগ্লানিতে তারা নিজেরা দগ্ধ হতে শুরু করবে আর আপনাকে ভয় পেতে শুরু করবে। এর জন্য আপনাকে কিছু করতে হবে না, আপনাকে সরল হতে হবে। আর এই সরল হওয়া যতটা সহজ, ঠিক ততটাই কঠিন। আর আপনি যখন সরল হবেন, তখনই আপনি পাবেন ঈশ্বরের আশীর্বাদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয়, তারা সরল বালকের মতো হয়। আর ঠিক তখনই যে যাকে চিন্তা করে তারই সত্তা পায়। আপনি যদি সরল হয়ে যান, যদি বালকের স্বভাব হয়ে যান,
তাহলে আপনি ঈশ্বরের ওপর সম্পূর্ণ নির্ভর করতে শিখে যাবেন। আর আপনি যখন ঈশ্বরের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে যাবেন, তখন আপনার আর কিছুই করার থাকবে না। ঈশ্বর আপনাকে যেদিকে নিয়ে যাবেন, আপনি সেদিকেই যাবেন। ঠিক যেন ঝড়ের এঁটো পাতাটির মতো। এঁটো শুকনো পাতাটিকে ঝড় যেদিকে উড়িয়ে নিয়ে যায়, সেদিকেই পাতাটি যায়। পাতাটির তো কিছুই করার নেই, কারণ পাতাটি সম্পূর্ণ ঝড়ের ওপরই নির্ভর করে রয়েছে। আপনি যদি ঈশ্বরের ওপরে সম্পূর্ণ নির্ভর করেন, তাহলে আপনার শত্রুরা আপনাকে দেখে ভয় কাঁপবে, কারণ তাদের সংগ্রাম আপনার সাথে নয়, আপনার ঈশ্বরের সাথে। কারণ আপনি আপনার চারদিকে নির্ভরতার যে স্বচ্ছ বৃত্তটি তৈরি করে রেখেছেন, যার ভেতরে আপনি রয়েছেন, সেই বৃত্তটিকে ডিঙিয়ে আপনাকে স্পর্শ করার ক্ষমতা তো তাদের নেই। আপনাকে স্পর্শ করার আগে সেই বৃত্তটিকে ডিঙাতে হবে তাদের, আর যেটা তাদের পক্ষে অসম্ভব। আর সেই জন্যই তারা আপনাকে ভয় পাবে। আপনার ধারে কাছে ঘেঁষারও তাদের সাহস হবে না। আর আপনার জীবন হবে অনেক শান্তির, অনেক আনন্দের। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে, তাহলে তা অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন, তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। কিন্তু যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।